হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন, তো এরকম ভিডিও আপনারা কিভাবে এডিটিং করবেন বা বানাবেন তার ফুল প্রসেস দেখানো হবে এই ভিডিওতে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই ভিডিওটি এডিটিং করার জন্য আপনার ফার্স্ট প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপ, অ্যান্ড সেকেন্ড ভিডিও ওভারলে অ্যান্ড ক্যাপকাট, আর টেক্সটের কিছু পিএনজি ফটো যা দেখানো হবে এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই ভিডিওতে সব কিছু দেখানো হবে, ভিডিওর কীভাবে এডিটিং করবেন, কীভাবে পোস্ট করবেন, অ্যান্ড কীভাবে ভিডিওর হাই কোয়ালিটি বাড়াবেন। তো চলুন বেশি দিনের করে ভিডিও স্টার্ট করা যাক। তো ফার্স্টে ভিডিওটি এডিটিং করার জন্য আপনার চলে যেতে হবে আমরা ফোন থেকে পিক্সেল ল্যাব অ্যাপে। দেন পিক্সেল ল্যাব অ্যাপে প্রবেশ করার পর এখানে ক্যান্সেল এবার একবারে ক্লিক করবেন। তো ক্যান্সেলে ক্লিক করার পর এখানে নিউ টেক্সটের উপর ডবল টাচ করবেন, দুইবার টাচ করবেন। তো দুইবার টাচ করার পর এখানে আপনার একটা টেক্সট কপি করা আছে, দেন আমি এখান থেকে আমার কপি এটা পেস্ট করে দিব। তো কপি এটা পেস্ট করার পর এখানে আবার ক্যান্সেল এবার দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা হয়ে গেছে। দেন এখান থেকে লেখার ফন্টটা চেঞ্জ করতে হবে। তো লেখার ফন্টটা চেঞ্জ করার জন্য আপনি এই বাটনে ক্লিক করবেন, এরপর স্ক্রল করবেন, এখানে ফন্টের উপর ক্লিক করবেন। ফন্টের উপর ক্লিক করার পর এখানে মাই ফন্টে যাবেন। আপনার ফন্ট যদি ডাউনলোড করা থাকে তাহলে মাই ফন্টেই থাকবে, আর যদি না থাকে আপনার গুগল থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবেন। তো কীভাবে অ্যাড করতে হবে না জেনে থাকলে আমার ভিডিওতে কমেন্ট করো, আমি নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো। দেন এখানে আমার এখান থেকে এই ফন্টটা বেশি ইউজ হতেছে, দেন আমি এটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এই ফন্টটা, সরি এটা অন্যটা হবে, এটা চিকনটা। দেন দেখতে পাচ্ছেন এই ফন্টটা এখানে ইউজ হয়েছে, দেন আমি এখান থেকে এই ফন্টটা ইউজ করলাম। দেন এখানে আবার ফন্টে ক্লিক করব, কারণ আমার ফন্টের ইমোজিটা চেঞ্জ করতে হবে। তো ইমোজি চেঞ্জ করার পরে এখানে ইমোজিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার মাই ফন্টে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাপেল ইমোজি ফন্ট উইকলি, এটা আমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, গুগলে পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করে আবার এখানে অ্যাড করে নেবেন। দেন দেখতে পাচ্ছেন আমার ফন্টের ইমোজি ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো যেখানে আবার এখানে ওকের উপর ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে স্ক্রল করে একটু যাবেন, এরপর স্ট্রাকচারের উপর ক্লিক করবেন, এটা অন করে দিবেন। এরপর এখানে আবার শার্টের উপর ক্লিক করবেন, এটা অন করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার একটা কীরকম একটা অন হয়ে গেছে। দেন আপনি যদি চান এটা কালার গ্রেডিং করবো, দেন এখানে আবার ক্লিক করবেন, পে বাটন ক্লিক করে একটু স্ক্রল করবেন, এখানে কালারে যাবেন। যাওয়ার পর এখানে কতখানি কালার করবেন দেন এখান থেকে সিলেক্ট করা যাবেন। দেন সিলেক্ট করে এখানে করবো। তো আমি এখান থেকে প্রথম অবাক চাঁদের এত মতো নিলাম। তো নেওয়ার পরে এখানে আমি এই কালারটা দিলাম, এটা ভালো লাগতেছে। তো পিএনজি বা ডাউনলোড করার জন্য সাইডে দেখতে পাচ্ছেন এই কর্নারে এখানে ক্লিক করবেন। দেন এখানে কালারে এই পেজটা এপারে এখানে যেটা আছে এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেন এখানে সেভ করতে হবে। তো সেভ করার জন্য এখানে সেভেও ক্লিক করবেন, সেভ অ্যাজ ইমেজ এও ক্লিক করবেন। দেন এখানে আলট্রা সিলেক্ট করবেন, ডিফল্ট সিলেক্ট করা থাকবে, আমার নিচে এখানে আলট্রা সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন, সেভ করে নেবেন। দেন গাইস সেভ করা শেষ। তো এবার চলে যেতে হবে আপনার ফোন থেকে ক্যাপকাট অ্যাপে। আর যে ভিডিও বললাম, যে ভিডিওর লিঙ্ক থাকতেছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা আমার টেলিগ্রাম গ্রুপে থাকতেছে, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন, বা পিন্টারেস্ট অ্যাপ থেকে বা গুগল থেকে হোক, যেখান থেকে হোক আপনারা ওই ফটোগুলো ব্যাকগ্রাউন্ডের ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন। তো এখানে আবার স্কিপবোর্ডে ক্লিক করবেন, সরি গাইস, এখানে এডিটে ক্লিক করবেন। দেন এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আপনার ফোন থেকে যে ভিডিওটি ডাউনলোড করা থাকবে, যে ভিডিওটি এখানে অ্যাড করে দিবেন। তো আমার ফোন থেকে এই ভিডিওটি সিলেক্ট করা থাকবে, দেন আমি এখান থেকে এই ভিডিওটা নিলাম। বাট এরকম ভিডিও আমরা পিন্টারেস্টে পেয়ে যাই, আপনারা এখানে ইউটিউবে সার্চ করতে হবে। তো ইউটিউবে সার্চ করার জন্য এখানে কাটে দিবেন। দেওয়ার পর এখানে 16:9 সিলেক্ট করবেন। দেন এখানে আপনারা কত পর্যন্ত নিতে চান, তো এখানে সিলেক্ট করে এখানে টিকে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। দেন এখান থেকে আবার ক্লিক করবেন, এখানে 9:16 করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে। দেন এখানে এখানে ব্লার অ্যাড করতে হবে। দেন এখানে ইফেক্টেবল একবার ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে দিবেন। তো এবার আপনি চলে যেতে হবে লেন্সে। তো লেন্সে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন 2 নাম্বার যেটা আছে এখানে সিলেক্ট করবেন। দেন এখানে ব্লারটা একটু কমাই নেবেন, কত পর্যন্ত ব্লারটা রাখবেন তো তত পর্যন্ত সিলেক্ট করে এখানে টিকে ক্লিক করে দিবেন। দেন এখানে পুরোটা করে দিবেন।
তো কাট করা শেষ। তো এবার আমরা এখান থেকে ওই যেটা পিক্সেল অ্যাপ থেকে লিখে নিয়ে আসলাম পিএনজি ভাবে, তো সেটা এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য ওভারলে উপর ক্লিক করবেন, অ্যাড ওভারলে দিবেন, তারপর এখানে ফটোতে যাবেন, যাওয়ার পর এখানে যে ফটোটা ডাউনলোড করলেন মানে পিএনজি ভাবে ডাউনলোড করলেন বা সেইটা এখান থেকে দিতে হবে। তো অ্যাড এবার দিয়ে ইনিশিয়েট অ্যাডে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন না কেমন একটা হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগতেছে, বাট এখানে সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা ছোটো করবেন, মানে আপনার অনুযায়ী আপনার যেভাবে রাখতে চান সেভাবে রাখবেন, দেন এখানে পুরোটা করে দিবেন। তো গাইস এটা আমি মিউট করে দেখা দিচ্ছি, যেহেতু একটা কমিউনিটি গাইডলাইনের একটা ব্যাপার আছে, তো দেখা দিচ্ছি আপনাদের। আর প্রিভিয়াসে যেরকম ছিল তো প্রায় এরকমই হয়েছে, ব্যাকগ্রাউন্ডের জন্য এরকম হয়েছে, বাট আপনারা ভালো দেখে ব্যাকগ্রাউন্ডের ভিডিওটা ডাউনলোড করবেন, এখানে অ্যাড করে দিবেন, যে কোনো ভিডিও হলে হবে। তো এইটা ছিল মূলত আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন প্রেস করে অলে সিলেক্ট করে রাখবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, এ পর্যন্ত ভালো থাকবেন। আর কী ধরনের স্ট্যাটাস ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সট টাইম এরকম কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।